শরণাপল্লী এরিয়া উন্নয়ন প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং ঊষা নারী উন্নয়ন সংস্থার যৌথ উদ্যোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩১ নম্বর ওয়ার্ড এলাকায় শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্বগুণ, দেশপ্রেম, সামাজিক মূল্যবোধ এবং মাদক বিরোধী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা ও প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঊষা নারী উন্নয়ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার পীযূষ দাশগুপ্ত। সোচ্চার হতে হবে, গণমাধ্যমকে কি সোচ্চার ভূমিকা পালন করতে হবে। তারপর আসেন স্কুল কলেজে মাদকের ক্ষতিকর দিক সম্পর্কে নিয়মিত সচেতনতা মূলক কার্যক্রম হাতে নিতে হবে। স্কুল কলেজে এবং পাঠ্যপুস্তকে এই মাদকের কুফল সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে। পাশাপাশি এখানে বলছেন যে যারা মাদকাসক্ত ব্যক্তি তাদের চিকিৎসা ব্যবস্থা করা এবং তাদের কাউন্সিলিং ব্যবস্থা করা, কাউন্সিলিং এর ব্যবস্থা রাখা এবং পুনর্বাসন করার ব্যবস্থা রাখতে হবে। যারা মাদকাসক্ত হয়ে গেছে তাদেরকে কি করতে হবে? আমরা তো তাদেরকে ছেড়ে দিতে পারি না, তাদেরকে চিকিৎসা ব্যবস্থা করতে হবে, তাদেরকে কাউন্সিলিং করতে হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বাস যুব ও সমাজ কল্যাণ সংস্থার প্রধান নির্বাহী শফিউল বশর। যেটা ড্রাগ হবে সেটা অফার দিয়েছে, তারা গিয়ে একটা প্রতিষ্ঠান ভাঙচুর করে আসেন। মজাটা হচ্ছে যে ওই যে মামলা বা আইডি ঝামেলা হয়েছে সেখানে কিন্তু লিডারকে পাওয়া যায় নাই। যারা সিসি ক্যামেরায় আসছে দেখা ওদের মধ্যে অনেক ছোট ছোট বয়সের ছেলেরা সেখানে গেছে। এখন এই যে তাকে থানার ওই মামলায় ধরলো, এইসব মামলা কিন্তু অনেক লং টাইম হয়, জরিমানা হয়, হাজত হয়। আলটিমেটলি সাফার করলো কে? আমাদের বাপ মারা। বাপ মারা কি আমাদেরকে জন্ম অপরাধ করে ফেলছে তারা, যে আমাদের বদ আচরণের জন্য তারা অসম্মানিত হবে? এটা আসলে কখনোই কেউ প্রত্যাশা করে না। যাই হোক, আপনারা সবাই ইউথ, সবার চমৎকার ভবিষ্যৎ হওয়ার সুযোগ এই পথে আছে, কিন্তু লেগে থাকতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শিল্পকলা একাডেমির সাবেক শিক্ষক, নাট্য বিভাগ জোবাইদুর রশিদ এবং সাংবাদিক শহীদুল আলম। বক্তারা বলেন, শৃঙ্খলা একজন মানুষকে নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকে দায়িত্বশীল জীবনযাপন ও সঠিক আচরণের শিক্ষা দেয়। নেতৃত্বগুণ আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধি করে, আর দেশপ্রেম শিক্ষার্থীদের মধ্যে দেশের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ ও নাগরিক সচেতনতা গড়ে তোলে। পাশাপাশি সামাজিক মূল্যবোধ মানুষকে সম্মান, সহানুভূতি, সততা ও পারস্পরিক সহযোগিতার শিক্ষা দেয়, যা একটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা আরও বলেন, এই 4টি গুণ একজন শিক্ষার্থীকে আদর্শ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক। একটি সুন্দর, সমৃদ্ধ ও সুশৃঙ্খল বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের এসব মূল্যবোধ ধারণ ও চর্চার প্রতি গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠানে মাদক প্রতিরোধ বিষয়ে একটি বিশেষ সচেতনতা সেশন পরিচালনা করেন ঊষা নারী উন্নয়ন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার পীযূষ দাশগুপ্ত। তিনি মাদকের সংজ্ঞা, দেশের প্রচলিত বিভিন্ন মাদক দ্রব্য, মাদকাসক্তির কারণে মানবদেহ, পরিবার ও সমাজে সৃষ্ট ক্ষতিকর প্রভাব, মাদক প্রতিরোধের কার্যকর উপায় এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 এর সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা প্রদান করেন। বক্তারা আরও বলেন, মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে ব্যক্তি, পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও সরকারের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। মাদক বিক্রি ও পাচারের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি শিক্ষার্থীদের সচেতন অংশগ্রহণের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের শান্তি শৃঙ্খলা বজায় রাখা, বাল্যবিবাহ, কিশোর গ্যাং, যৌন হয়রানি এবং অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখা সম্ভব। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা মাদক, সহিংসতা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সচেতন থেকে একটি মানবিক, সুশৃঙ্খল ও দায়িত্বশীল সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। শহীদুল আলম, চাটগান মিডিয়া।